আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, চিড়িয়াখানায় কামরুল হাসান, বিজয় সরণিতে সামরিক জাদুঘরে আয়শা সিদ্দিক সামিয়া এবং বসুন্ধরা সিনেপ্লেক্সে আইরিন হায়াত। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল গড়িয়ে দুপুর, তারপর এখন বিকাল হতে চললো, কিন্তু ফ্যান্টাসি কিংডমে মানুষের আনাগোনা কমেনি, বরং চেষ্টা বেড়েছে। আমরা যদি এখনকার চিত্র ফ্যান্টাসি কিংডমে দেখাই যে এখানকার আগত মানুষরা সেই সকাল থেকে অনেকে এসেছেন, যারা এখনও পর্যন্ত এখানে ভিড় করছেন। বিভিন্ন ধরনের যে রাইড, তারা হচ্ছে সেই রাইডগুলোতে আসলে চড়ছেন। এর পাশাপাশি হচ্ছে যে পরিবার পরিজন নিয়ে যে আনন্দ, ঈদের যে আমেজ, সেটি কিন্তু আসলে এর মাধ্যমে ফুটে উঠেছে। আমরা দেখেছি যে পুরো পরিবারের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছেন। তবে দিন শেষে তারা যারাই ফিরছেন, অনেকের সাথে কথা বলেছে, তারা হাসি মুখে ফিরছেন। কেননা হচ্ছে যে এই যে ঈদের ছুটি, বিশেষ করে লম্বা এই ছুটিটি পরিবারের সাথে কাটানোর জন্য যে উৎসুক মানুষ, তারা কীভাবে কাটিয়েছেন সারাটা দিন। কেউ বিভিন্ন ধরনের টর্নেডো 360-তে উঠেছেন, কেউ রোলার কোস্টারে উঠেছেন, কেউ নানান রকম রাইডে চড়েছেন, আবার কেউ পানিতেও গোসল করে হচ্ছে ফ্রেন্ডদের সাথে এসেছেন। নানান রকম ভাবে কিন্তু তারা এনজয় করেছেন। সর্বোপরি বলা যায় যে এই যে এখানকার যে আগত দর্শনার্থীরা, বা তারা বলছেন যে এই যে ঈদের ছুটিটি এত চমৎকারভাবে তারা কাটাবেন, কিন্তু আসলে এটা অকল্পনীয় ছিল। তবে এর মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে যে এখানকার মানুষ কতটুকু খুশি মনে বাড়ি ফিরবে। কারণ আমরা এখনও পর্যন্ত কিন্তু মানুষের মুখে বা মনে যে টায়ার্ডনেস, সারাদিন ঘোরার পরে সেই টায়ার্ডনেসটা আমরা কিন্তু দেখিনি। দেখেছি হাসি, খুশি, আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের যে আমেজ, সেই আমেজটি কিন্তু আমরা মানুষের মুখে দেখেছি এখনও পর্যন্ত। যদি আমি এই যে চিত্রগুলি দেখাই, যে এখানে লোকের কিন্তু সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। এই সিরিয়ালে কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করে যে মানুষের মনে আনন্দের যে স্থানটা, সেই স্থানটা এই যে অল্প কিছু সময়ের মধ্যে সেই স্থানের যে সময়টুকু, সেই সময়টুকু কিন্তু তারা হাতছাড়া করতে চায় না, বরং চেষ্টা পরিবারের সকলকে নিয়ে একসাথে এক ফ্রেমে এক জায়গায় বন্দী হয়ে তারা কিন্তু এনজয় করতে চান। সর্বোপরি বলা যায় যে এই যে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখানে সেরেছেন অনেকে, তার মধ্য দিয়ে কিন্তু আসলে এখানকার যে উৎসুক জনতা আসে, দিন শেষে আনন্দ নিয়ে কিন্তু ঘরে ফিরছেন এই ঈদ মৌসুমে ছুটির মধ্যে। বিস্তারিত জানতে, বিশেষ করে এই যে ঈদ উৎসবের বিস্তারিত আরও জানতে চিড়িয়াখানায় আছে আমাদের সহকর্মী কামরুল, যাচ্ছি তার কাছে। ঈদের ছুটিতে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেই বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এর আগেও আমাদের অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরে যে জাতীয় চিড়িয়াখানা রয়েছে, ঠিক সেই চিড়িয়াখানা থেকে একটু দেখাতে চাই এখানকার সার্বিক যে পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় আসলে আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন বয়সের দর্শনার্থীরা চিড়িয়াখানায় এসেছেন এবং বিভিন্ন পশু পাখির সঙ্গে তাদের প্রিয় সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় পশু বাঘের খাঁচার সামনেই দাঁড়িয়ে আছি এবং এখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা বেশ উচ্ছ্বাসের সাথে তারা এই বাঘের খাঁচার সামনে ভিড় করছেন এবং তারা দেখছেন তাদের যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, এটি বাঁধ ভাঙা উচ্ছ্বাস বলা যায়। একটু জানাই, বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন। কেউ এসেছেন বাবা মায়ের সাথে, কেউ বা বন্ধু বান্ধব, কেউ বা নিজের স্ত্রী বা স্বামীকে নিয়ে এসেছেন, ঘুরতে এসেছেন এবং তারা এই যে ঈদের যে ছুটি, সেই ছুটির মুহূর্তটা তারা উপভোগ করতে চান না। আমরা এখানে চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদের ঈদকে ঘিরে আপনারা জানেন যে দর্শনীয় স্থানগুলোতে বেশ চাপ থাকে, সেই লক্ষ্যে তারা ব্যাপক প্রস্তুতি রেখেছে এবং সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তা বিষয় জোরদার করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি তাদের রয়েছে। এবং একটু জানাই, এই চিড়িয়াখানার যেই দর্শনের যেই সময়, সেই সময়টিও কিন্তু নির্ধারিত এবং বিকেল 5টা পর্যন্ত এই চিড়িয়াখানায় প্রবেশ করা যায়। এর পরে আসলে চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই 5টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে প্রবেশ করতে পারেন এবং এর পরেই অর্থাৎ সন্ধ্যা 6টা নাগাদ একেবারেই যে সকল দর্শনার্থীরা আছেন তাদেরকে এই চিড়িয়াখানা থেকে বের হয়ে যেতে হয়। তো এই পর্যায়ে জানতে চাইব, রাজধানীর আগারগাঁও সামরিক জাদুঘরে আছেন আমাদের সহকর্মী সামিয়া বিন্দু, একটু তার কাছে জানবো সেখানকার সবচেয়ে পরিস্থিতি। সামিয়া, ঈদের
আমেজকে দ্বিগুণ করতে পরিবারের সঙ্গে ঘুরতে আসছেন বিভিন্ন স্থাপনায়, এবং আজকে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে, এবং এখানে কিন্তু আমরা দেখছি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং শহরের মাঝে একটু প্রশান্তি খুঁজতে কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রে তারা আসছেন। তেমনি এই স্থানটির কথা যদি বলি, আমরা কিন্তু এখানে দেখছি যে টিকিট কাউন্টার যেটি আছে সেখানে কিন্তু দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি। ছোট ছোট শিশুদেরকে নিয়ে তারা আসছেন এখানে। বিভিন্ন ভেতরে আসলে বিভিন্ন স্থাপনা রয়েছে সামরিক জাদুঘরের কে কেন্দ্র করে কিন্তু দর্শকরা আসছেন এবং তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। টিকিট কাউন্টারের ভিড়ই কিন্তু বলে দিচ্ছে যে আসলে ভেতরের অবস্থাটা কি। এবং ভেতরে যদি বলি, আমরা দেখছি বাইরে থেকে দেখা যাচ্ছে আসলে ভেতরে কিন্তু মানুষের অনেক ভিড় দেখা যাচ্ছে, এবং অধিকাংশ যদি একটু মেনশন করে বলি, আমি আসলে শিশুদের এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, এবং পরিবারের সদস্যরা কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছেন। এবং ঈদের সময় শহরে যারা আছে বিভিন্ন কারণে, এবং শহরে ঢাকা কেন্দ্রিক যারা আসলে তাদের বসবাস, তারা কিন্তু ঈদে ঘোরার জায়গা হিসেবে কিছু গুটি কয়েক স্থান বেছে নেন। তার মধ্যে একটি কিন্তু এই জাদুঘর, এবং জাদুঘরের ভেতরে বিভিন্ন স্থাপনা রয়েছে। এবং আমরা কিন্তু এই জাদুঘরের সম্পর্কে বরাবরই আসলে যেমনটি জানি যে এখানে কিন্তু সামরিক বাহিনীর বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময়ের স্থাপনা কিন্তু রয়েছে, যে জাদুঘর আকারে আমরা দেখতে পাই। এবং যদি বলি যে এখানে কিছুটা পাশে আসলে নব থিয়েটার রয়েছে, সেখানে কিন্তু আমরা ভিড় দেখেছি। এবং এই দর্শকের ভিড়ের জন্য কিন্তু সড়কের মধ্যে এক ধরনের গাড়ির চাপ আমরা কিন্তু দেখতে পাই। এবং সেই প্রেক্ষিতে যদি বলি যে এই সড়কটিতে কিন্তু যান চলাচল বা সড়কে গাড়ির কিন্তু এক ধরনের চাপ রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে, এবং আমরা এখন চলে যাব আমার আরেক সহকর্মী রয়েছেন বসুন্ধরা সিটিতে, সেখানে সিনেমার খবরাখবর জানাতে। আমরা চলে যাব আমাদের সহকর্মী আইরিন আয়াতের কাছে। আইরিন, বলবেন সেখানকার পরিস্থিতি? সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে, তার একটি বড় অংশ হচ্ছে আমাদের সিনেমা হলগুলো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে লোকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 4টি সিনেমা বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে। তার মধ্যে আছে প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস, এবং 4 রকমের দর্শক রয়েছে। আপনারা যদি একটু দেখেন, কাউন্টারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেউ এসেছেন কাউন্টারে, তারা টিকিট কিনছেন, আবার অনলাইন থেকে অনেকে টিকিট কিনে তারপরে এখানে এসেছেন। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন যে তারা টিকিট পাচ্ছেন না। আবার আমরা একটা বিষয় আপনাদেরকে যদি জানিয়ে দেই, এখানে 4 রকমের যে সিনেমা দেখানো হচ্ছে, 4 মুভির 4 রকমের দর্শক রয়েছে। ছোট্ট শিশু থেকে শুরু করে সবাই সিনেমা হলে আসছেন, ভিড় করছেন। আনন্দের একটি অংশ হচ্ছে প্রত্যেক বছর ঈদের সময় সিনেমাগুলো। আর এখানে প্রত্যেকটি যেই সব সিনেমাগুলো দেখানো হচ্ছে, প্রত্যেকটি সিনেমার টিম আছে যারা, তারা আসছেন, তারা দর্শকদের উদ্দেশ্যে কথা বলছেন, এবং তারা তাদের সিনেমার কালকে থেকে রিলিজ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কেমন চলছে সেই সম্পর্কে তারা জানাচ্ছেন। আমরা যদি একটু দর্শকদের অভিমত নিয়ে আপনাদেরকে জানাতে চাই, যেহেতু 4 রকমের 4টি ছবি চলছে, পারিবারিক, অ্যাকশন, রোম্যান্স, 4 রকমের ছবি আছে এখানে। সবার আমরা যেটা জানতে পেরেছি, তাদের কাছ থেকে এক একজন এক এক রকম কথা বলছেন, যে তারা এক এক রকম কথা বলছে। তাদের কাছে 4টি মুভি যে আছে, দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস এবং প্রেসার কুকার, 4 রকমের দর্শক রয়েছে এবারের সিনেমা হলগুলোতে। তবে প্রিন্ট সিনেমা সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে না, সেক্ষেত্রে যারা সাকিবিয়ানরা আছেন তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন। তো আপনাদেরকে আমি যতটুকু জানাতে পেরেছি, এই ছিল আমার কাছে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে এখানকার সর্বশেষ। রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন স্থান থেকে জানছিলাম জনগণের ঈদ উদযাপনের খবর।